এই প্রথম অলিম্পিক নিয়ে একটু খবর দেব। এর আগে সব ক্রিকেট নিয়ে ভিডিও দিয়েছি। তা ক্রিকেট এখন যেহেতু খেলা নেই, এখন অলিম্পিক খেলা চলছে, অনেকেই অলিম্পিক খেলা দেখেছে। আমিও পুরো হয়তো দেখার সুযোগ পাইনি, বাট কিছুটা দেখেছি, কিছুটা পেপারে পড়েছি, খবরের নিউজে দেখেছি, পেপারের থেকেও নিউজে দেখেছি। ওইগুলো একটু আপডেট দেওয়ার চেষ্টা করব। ভারত কেমন খেললো, ভারতের হয়ে কারা কেমন খেললো সেটা অবশ্যই বলার চেষ্টা করব। প্যারিস অলিম্পিক 2024-এ ভারত মনু ভাকের চতুর্থ হয়েছে, আর অর্জুন বাবুতা চতুর্থ হয়েছে, ধীরাজ ও অঙ্কিতা চতুর্থ হয়েছে, অনন্তজিৎ ও মহেশ্বরী চতুর্থ হয়েছে, লক্ষ্য সেন চতুর্থ হয়েছে, মীরাবাই চানু চতুর্থ হয়েছে। ওইদিকে পিভি সিন্ধু হেরে গেছে দেখলাম, মানে জেতার মুখে যে হেরে গেছে। নীরাজ চোপড়া বোধহয় ফাইনাল রাউন্ডে উঠেছে। নীরাজ চোপড়া এমনিতে খুব ভালো খেলে, ভালো একজন প্লেয়ার নীরাজ চোপড়াই সোনার পদক জিতেছিল এর আগের অলিম্পিকে, সম্ভবত অলিম্পিকেই বোধহয় হবে। এইবারও জেতার সম্ভাবনা রয়েছে। এবার ফাইনালে যদি হেরে যায় তবে আমার ভরসা রয়েছে এই নীরাজ চোপড়ার ওপর, নীরাজ চোপড়া পারবে। আর মীরাবাই চানু চতুর্থ হয়েছে। এই খেলা আরও জনপ্রিয় পাবে যদি 2027-28 সালে যখন ক্রিকেটের সাথে জয়েন হবে, তখন অনেকেই খবর রাখবে, তখন অন্যান্য খেলাও দেখবে। তার কারণ ক্রিকেটটা এমনই, ভারতের সবথেকে বড় খেলার মধ্যে পড়ে হলো ক্রিকেট, যেটা সকলে দেখে। আর ফুটবলও অনেকে দেখে, ফুটবল ক্রিকেট এইগুলোই বেশি দেখে। অন্যান্য অলিম্পিকে ওই যে বর্ষা ছোড়া, তারপর হলো তীর ধনুক মারা, আরও অনেক বিভিন্ন ধরনের খেলা থাকে। হ্যাঁ, তা সেইগুলো অতটা মানুষ দেখে না, অনেকে বোঝেও না অত, সেই জন্য দেখে ইন্টারেস্ট পায় না। ফুটবলটা ভালো লাগে তাই দেখে, ক্রিকেটটাই বেশি দেখে, এই জন্যই সাপোর্টটা বেশি পায়। কিন্তু অন্যদিকে ওই জন্য ভারত এগোতে পারে না, চতুর্থ হয়ে হেরে যাচ্ছে, এটাই সমস্যা। মীরাবাই চানু 111 কেজি তুলেছিল। মীরাবাই চানু মানে 111 কেজি তোলা মানে বিশাল ব্যাপার। কিন্তু মীরাবাই চানু চতুর্থ হয়েছিল, চতুর্থ স্থান দখল করেছিল। আর ভিনেশ ফোগাটের কাকা মহাবীর বলেছে ভিনেশের হৃদয় ভেঙে গেছে, মানে সে হেরে যাওয়ার পর, কিন্তু তার অবসর নেওয়া উচিত নয়। আমি বরং তার বোনেরা তার সাথে কথা বলবো, তাকে 2028 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকের জন্য প্রস্তুত করব। ওই লস অ্যাঞ্জেলস অলিম্পিকে কিন্তু ক্রিকেট হয়তো অংশগ্রহণ করবে। আর মীরাবাই চানু 1 কেজির জন্য অলিম্পিক পদক মিস করার পর বলেছে, আমি আমার পিরিয়ডের তৃতীয় দিনে ছিলাম, শরীরে দুর্বল ছিল, এটি আমার খেলাকে প্রভাবিত করেছে, আমি আমার সেরাটা দিয়েছি, কিন্তু এটা আমার দিন ছিল না। আর ভিনেশ ফোগাট লিখেছে, মা কুস্তি আমাকে হারিয়েছে, আমি হেরেছি, আমার সব ভেঙে গেছে, স্বপ্ন সব ভেঙে গেছে, আমার এখন আর শক্তি নেই, বিদায় কুস্তি। সে ভেবেছিল জিতবে, কিন্তু শেষ অবধি হেরে যাওয়াতে খুবই কষ্ট পেয়েছে। এই হলো ব্যাপার। ভিনেশ ফোগাট রেসলিং থেকে তার অবসর ঘোষণা করেছে বলে, রেসলিং একজন সুপার একজন প্লেয়ার এই ভিনেশ ফোগাট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং অলিম্পিকের আরও আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ক্রিকেটেরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, এখন যেহেতু খেলার এইগুলোই পাওয়া যাচ্ছে, এই জন্য এইগুলো দেওয়ার চেষ্টা করব। অলিম্পিকের আপডেটই দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ, দিনে একটা করে। আর ক্রিকেটেরও দেবো না যে তা না, ক্রিকেটেরটাও দেওয়ার চেষ্টা করব অবশ্যই, তবে কম দেওয়া হবে। অলিম্পিকেরটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবো, যেহেতু অলিম্পিক খেলাটা এখন চলছে। যখন যেটা চলবে তখন সেটা দেওয়ার চেষ্টা করবো। এরপরে যখন ফুটবল আসবে, ফুটবল দেওয়ার চেষ্টা করবো। ফুটবল আমি খুব একটা দেখি না, বাট দেখবো, ভিডিও করার জন্য জাস্ট একটু দেখবো, মানে কি বুঝি। ফুটবল খেলা যে একেবারে বুঝি না তা না, কিছুটা বুঝি, আরও অনেক কিছু জানা বাকি। ক্রিকেটেও এখনও অনেক কিছু জানা বাকি, বেশিরভাগটাই জানি, ওইটা তেমন একটা জানা নেই, তাও দেখতে দেখতে জানবো, এবং ভিডিও করারও চেষ্টা করব। ভিডিও করলে বা খেলাটা দেখলে জানা যায়। আর ফুটবল তো আমার অতটা ইন্টারেস্ট লাগে না, তো ওই জন্য দেখা হয় না। অলিম্পিকে কাজের মাঝে যেই সময় খেলাটা হয়, রাতে তো খেলাটা হয় না, 1টা 20 থেকে হয়, আবার 12টা 15 থেকে হয়, কিছুক্ষণ পর পর খেলাটা হয়। এবার কাজের ফাঁকে দোকানে গিয়ে আর খেলা দেখা যায় না ওরকমভাবে, দোকানের মধ্যে যখন কাস্টমার চলে আসে তখন আর হয় না, সেই জন্য সমস্যা।
ওই জন্য আর খেলা দেখা যায় না। ওই জন্য খেলা দেখতে দেখতে ওই যে ওয়ান ডে সিরিজগুলো যে দেখেছিলাম পুরো দেখতে পারিনি। এই হয়তো এক ওভার দেখলাম, আবার কাস্টমার চলে আসলো, 4-5 ওভার খেলাই দেখতে পারলাম না, পরে আবার খেলা দেখলাম। মাঝে 4-6 হলো, উইকেট পড়ে গেল, ওইগুলো রিপ্লেতে যখন দেখায় তখন দেখতে পারি, না হলে দেখা যায় না। আর যখন ফাঁকা থাকে তখন খেলা দেখা যায়। ওই জন্য ফাইনাল ম্যাচ যেদিনকে ছিল টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটা আমি পুরো দেখতে পারিনি। আইপিএলের ফাইনাল ম্যাচটা পুরো দেখেছিলাম, ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটাও পুরো প্রায় দেখেছিলাম। শেষ দিকটা দেখিনি, ভারত হেরে যাচ্ছিল বলে, বাট পুরোটা দেখেছিলাম। পুরো খেলা না দেখলে মজা পাওয়া যায় নাকি? ওই অল্প অল্প দেখলাম, ওইভাবে মজা পাওয়া যায় না। পুরোটা দেখলে তবেই কিন্তু মজাটা পাওয়া যায়।